নমস্কার, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিলির জন্মদিনের পরের দিন। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়েছি। সকাল সকাল বলতে প্রায় 10টা বেজে গেছে। আমরা যাচ্ছি আজকে চাঁদিপুর বিচে বালাসর থেকে। তো বালাসর থেকে চাঁদিপুর বিচ 15 কিলোমিটার। আর যেহেতু রিকুর গাড়ি এসেছে তাই আমার ইচ্ছা ছিল বাগদা বিচে যাব, কিন্তু ওটা অনেক দূর হয়ে যাবে। আজকে রাত্রিরে আবার আমরা খড়গপুর ফিরবো, তো রিকুর অনেকটা গাড়ি চালানো হয়ে যাবে। সেই জন্য আমরা এই কাছের বিচটাতেই যাচ্ছি। ভাবুন, আমরা যেখানটাতে থাকি বালাসরে, সেখান থেকে একদম 15 কিলোমিটারের মধ্যে সমুদ্র রয়েছে। এত কাছে সমুদ্র রয়েছে। তো ফাইনালি আমরা সমুদ্রের ধারে পৌঁছে গেছি, কিন্তু চাঁদিপুরের জল কিছুটা দূরে চলে গেছে। চাঁদিপুরে একটু সকাল সকাল আসতে হতো। এই দেখুন জলটা কতটা দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। মানে যদি আমরা 6টার দিকে আসতাম তাহলে দেখতে পেতাম জোরে ঢেউ আসছে, পাড়ে আছড়ে পড়ছে, সেটা দেখতে পেতাম। কিন্তু চাঁদিপুরে বেশিক্ষণ জল থাকে না। আর জল না থাকার দুঃখটা এই ঝিনুক কুড়োতে কুড়োতে আমাদের মিটে গেল। দেখুন একদম খাজানার মতন ঝিনুক। আপনাদেরকে দেখাতে পারছি, এটা ফোকাস হচ্ছে না। এই দেখুন কত কত হাজারে হাজারে ঝিনুক পড়ে আছে। আর এখানে বিভিন্ন একটু আলাদা রকম এই গুগলি পাওয়া গেছে। গুগলিগুলো আমরা পেয়েছি, যেগুলো সেই চাবির রিং বানায়। সেই সমুদ্রে এসেছি আর না সেই ঝিনুক কুড়োতে লেগে গেছি। এটা চাঁদিপুর বিচ। তো চাঁদিপুর বিচে জলটা অনেকটা কম থাকে। এর আগের দিন যেমন আমরা ধুবলাগড়ি গিয়েছিলাম, ধুবলাগড়িতে মানে জলটা অনেক ছিল। এখন কটা বাজছে? 11টা 20 বাজছে। তো 11টা 20 সময় বেশ ওখানে জলটা ছিল, আর এখানে জল অনেক দূরে চলে গেছে। তো এখন ওই ঝিনুকগুলো চারিদিকে ছড়িয়ে আছে। মিলি তো জলে নামবে না বলেছে, এখন ওই ঝিনুকগুলোতে ব্যস্ত। তো একটা পলিথিন নিয়ে এলাম, পলিথিনে কুড়িয়ে নিয়ে যাবো। এর আগের দিন ওই ভুলটা করেছিলাম, আজকে বেশ ব্যাগ ভরে ঝিনুক কুড়োবো। সেই জন্য ভিডিও ব্লগ মিলু ঢুকিয়ে না এটাতে, না এটাতে ঢোকা ঢোকা। শামুকগুলো দেখতে, আরে ডিজাইনার শামুক না? পলিথিন একটা এনেছি মিলুর কাছে। হ্যাঁ, যে এখানে একটা অনেক আছে। দেখো ডিজাইন। দারুণ ডিজাইন। বন্ধ আছে? বাবা, দুটো একদম বন্ধ। ওটাও বন্ধ। বন্ধ। দি নেই, এই বাবা এই দুটো দিয়েছে। হ্যাঁ বললো এটা হ্যাঁ, জোড়া তাহলে ওই হয়ে গেছে, চলে গেছে, আর এটা খরচটা রয়ে গেছে। দেখি আছে। একটু চানটাও করে নিও, শুধু হাত না ধুয়ে চানটাও করে নিও। প্যান্টটা মা, প্যান্টটা একটু গুটিয়ে দাও না। হাতটা ধো, হাত যেতে হবে না, হাতটা ধো এবার। আরে ওখানটাতে হাতটা ধো, আর আসবে না সমুদ্র, আর আসবে না। ওই চলে যাচ্ছে সমুদ্র, এখন চলে যাচ্ছে। যাও গিয়ে হাতটা ধো। এই শামুক দেখে যা, শামুক। ও সমুদ্রে বিশাল ভয় হয়ে গেছে।
কেমন লাগলো গো? ভালো ভালো বলো? শান্ত সমুদ্র। এখানে সেই নোনা এটা সেই চশমা সেই কেমন হয়ে যায় ঝাপসা সেইটা নেই। সেই দুবলা জন্য হাওয়াটা নেই, ঢেউটা এলে হাওয়াটা হ্যাঁ চান চান করতে ইচ্ছা করে সমুদ্রে? না না নোনা জলে নোনা জলে সে জামা কাপড়ে বালি বালি কি অবস্থা। এখন প্রায় দিনই সমুদ্র দেখা যায় মনে হচ্ছে সমুদ্রে দিকে আছে বলে। সমুদ্রটা মাঝে মাঝে সমুদ্রে আসতে ভালো এই লাগে। যাস না রিকাই। মা ওইদিকে চিৎকার করছে রিকুকে নিয়ে, রিকু ওইদিকে চলে গেছে। আয় আয় খবরদার বলছি বাড়ি আয়। হ্যাঁ কি সুন্দর লাগছে, পাখিগুলো সব উড়ে যাচ্ছে, বক নেমে এসছে, ভালো লাগছে। আজ শনিবার, পিকুর ডিউটি আছে, রিকুর আজকে ছুটি আছে। তো রিকুর কোনো চাপ নেই, কিন্তু পিকু আজকে ডিউটি করছে, তাই পিকু আমাদের সাথে আসেনি, বললো তোমরাই যাও, আমার এখানে কাজ আছে, আমাকে ডিউটি করতে হবে। পিকু আজকে ডিউটি সেরে নিলে আমরা সন্ধ্যেবেলা খড়গপুরের উদ্দেশ্যে বেরোবো। তারপরে এবার আমাদের ঘোরা হয়ে গেছে, তা আমরা এবার বালাসরে যে ভাড়া বাড়িতে থাকি সেখানে আমরা ফিরছি। তো দুপুরে রান্না বান্না হচ্ছে, কালকে আমাদের বিরিয়ানি রয়েছে আর টুকটাক কিছু রয়েছে, সেগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর সন্ধেবেলা আমার বড় মার শাশুড়ির বাড়ি এসেছি। এই বাড়িটা হচ্ছে লক্ষণনাদে, মানে জলেশ্বরের কাছে। তো মোটামুটি বালেশ্বর থেকে খড়গপুরের মাঝামাঝি এই বাড়ি। তো আমরা এখানে এসেছি, এসে এখানে আজকে রাত্রে ডিনার করেছি, করে এবার একটুখানি বসে টসে ঘরে ফিরবো। তো চলুন, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে যদি আপনারা আমার চ্যানেলটাকে দেখে থাকেন তবে অবশ্যই একটা ফলো করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।